উমা ফাতেমা আপু উনি পুরোটা সময় ব্যবহার করেছেন বিভিন্ন দূতাবাসে যাওয়ার ক্ষেত্রে আর অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে। উমামা ফাতেমা আমাদের পুরো বৈষম্য বিরোধীর উপর অন্যায় করেছে। সম্প্রতি দেশের বেসরকারি একটি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেমন কোনো বডি নেই, অর্থাৎ সাংগঠনিকভাবে গড়ে ওঠেনি, সে সময়ও উমামা ফাতেমা ফেসবুক স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন। তিনি আর এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন না এমনটা লিখে। হান্নান মাসুদ বলেন, ঠিক সে সময় তারা বৈষম্য বিরোধী লিডারশিপ কে করবে সে দায়িত্ব ভাগের বিষয়ে ভাবে এবং একটি সাংগঠনিক বডি দাঁড় করানোর চিন্তা করে। লিডারশিপের সময় যখন আসে তখন সমন্বয়ক নুসরাত তাবাসসুমের আসার কথা ছিল, কেননা উমামা ফাতেমা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকলেও গণঅভ্যুত্থানের সময় একজন প্রথম সারির নারী যোদ্ধা হিসেবে নুসরাত তাবাসসুম বেশি পরিচিত ফেস ছিল। কিন্তু সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সেখানে ভেটো দেন। হান্নান মাসুদ অভিযোগ করে বলেন, আনুষ্ঠানিক কমিটি গঠনের সময় উমামা ফাতেমা তাকে বড় কোনো সাংগঠনিক পদে রাখার প্রস্তাব দেন। পরবর্তীতে সিনিয়র হিসেবে তার কথা মেনে নিয়ে তাকে মুখপাত্র করা হয়, কিন্তু পরবর্তীতে উমামা ফাতেমা কমিটির কোনো একটা মিটিংয়েও কখনো উপস্থিত হয়নি, সংগঠনের হয়ে কোনো একটা দায়িত্ব পালন করেনি, এমনটাই দাবি করেন হান্নান মাসুদ। উমামা ফাতেমা দ্বিচারিতা করেছে দাবি করে মাসুদ বলেন, একটা পোস্ট হোল্ড করে দীর্ঘ সময় ধরে তিনি বৈষম্য বিরোধী ব্যানারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেমিনার করেছেন, কিন্তু সংগঠনকে বিন্দু মাত্র সময় দেননি। উল্লেখ্য, সম্প্রতি বৈষম্য বিরোধীর মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি সংগঠনের বিরুদ্ধে নানা অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তোলেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।